দেশকে বিশ্বে অতি রক্ষণশীল প্রমাণের জন্যই উগ্রবাদীদের পরামর্শে পরিকল্পিতভাবে নারীর উপর নিপীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, নারী নির্যাতন বন্ধ না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশে যখন আন্তর্জাতিক নারী দিবস পালন হচ্ছে, সেই সময় দেশের বিভিন্ন স্থানে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারীর উপর নির্যাতনের খবর আসছে। হাসপাতালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে নির্যাতিত এক শিশু। শুধু নারী হবার কারণে পথে ঘাটে ক্যাম্পাসে নিগ্রহের শিকার হচ্ছেন নারী। দৈনন্দিন জীবনে চলার পথে নারীরা দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের ঘটনায় শঙ্কা প্রকাশ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ ধরনের ঘটনার মাধ্যমে দেশকে সারা বিশ্বের কাছে অতি রক্ষণশীল হিসেবে পরিচিত করার ষড়যন্ত্র চলছে। নারীদের পোশাক নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়েন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে র্যালি বের করে জাতীয়তাবাদী নারী দল। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব আইনি ব্যবস্থা নিতে হবে। মব জাস্টিসের নামে সারা দেশে অরাজকতা চলছে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারকে এ নিয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। একের পর এক ঘটনা ঘটে চলেছে। এখানে মনে হয় কোন একটা গোষ্ঠী যেটা বলছে মব জাস্টিস। হোয়াট ইজ মব জাস্টিস? কিসের মব জাস্টিস? আপনার মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নারী ও শিশুর উপর সহিংসতার ঘটনা দুঃখজনক। এ ধরনের সহিংসতা কঠোর হাতে দমন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কারুকার্য আছে কিনা, কোন কারসাজি আছে কিনা, কোন চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। বাংলাদেশের পরিস্থিতি যাতে আর কোনোভাবে অস্থিতিশীল না হতে পারে এবং বাংলাদেশের ভাবমূর্তি যাতে দেশে এবং বিদেশে আর ক্ষুণ্ণ না হয়, সেই দিকটা আপনারা লক্ষ্য রাখুন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।